বাংলাদেশ থেকে আসা মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম আর কিভাবে আপ্যায়ন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর বিশেষ করে অনেক হ্যাপি আছিলাম বিকজ বাংলাদেশ থেকে আমাদের বাসায় মেহমান আসবে, এই আনন্দেই অনেক বেশি খুশি ছিলাম। আমি মেহমানদের জন্য রান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমি একাই সব করতে হবে, তো সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি। প্রথমেই আমি রোস্টটা বানিয়ে নিয়েছি, কারণ রোস্ট বানাইতে অনেক সময় লাগে। রোস্টের জন্য আমি নিয়েছিলাম বেবি চিকেন লেগ পিস। বেবি চিকেনের লেগ পিসটা দিয়েই রোস্টটা খুব ভালো লাগে, কারণ এখানে তো আর বাংলাদেশের মতো সোনালি বা যে মুরগি দিয়ে রোস্ট বানানো হয় সেটা তো এখানে পাওয়া যায় না। এজন্য আমরা এখানে বেবি চিকেন দিয়ে রোস্ট করি। তো চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিয়ে দেন রোস্টের মশলাটা কষিয়ে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আরেক চুলায় আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। দেন টমেটো দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো ভুনা করব। ভালো করে কষিয়ে নিয়ে দেন ধনিয়া পাতা দিয়ে আমি চিংড়ি মাছটা কমপ্লিট করেছি। এই ভুনাটা খেতে খুবই দারুণ লাগে, টমেটো দিলে খুবই মজা লাগে চিংড়ি মাছটা। তো আমার চিংড়ি মাছটাও ভুনা করা শেষ, আমি এখন চিংড়ি মাছটা নামিয়ে নিব। এখন আমি রূপচাঁদা মাছগুলা ফ্রাই করব। এখানে রূপচাঁদা মাছটা অনেক ভালো লাগে খেতে। আমি এখানে রূপচাঁদা মাছগুলা ভালোভাবে ভেজে রূপচাঁদা মাছটাও আমি টমেটো দিয়ে ভুনা করব। পোলাওয়ের সাথে রূপচাঁদা মাছটা খেতে খুবই ভালো লাগে। এখানে সবাই অনেক লাইক করে, আমাদের বাসার আমার হাজব্যান্ডও অনেক লাইক করে, মেহমানরাও আসলে রূপচাঁদা মাছটা সবাই অনেক লাইক করে। তো রূপচাঁদা মাছটাও আমার ভুনা করা শেষ। দেন আমি এখানে করেছিলাম হচ্ছে বেগুনের আচারি। এটাকে বলে আচারি বেগুনি, তেঁতুল দিয়ে করা লাগে বেগুনের আচারিটা। খেতে খুবই দারুণ লাগে, একটু টক টক লাগে। পোলাওয়ের সাথে বা সাদা ভাত যে কোনো রাইসের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমি ইউটিউব দেখে ট্রাই করেছি, প্রথমবার বানিয়েছিলাম, তো সবাই অনেক পছন্দ করেছিল। তো এখানে আমি বেগুনি আচারিটা নামিয়ে নিয়েছি। দেন এখানে আমি ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছি। ইলিশ মাছটা আমি ভাজাই রেখে দেব, ইলিশ মাছটা ভাজা খেতেই ভালো লাগে। আর ইলিশ মাছটা ছিল ডিম সহ ইলিশ। আর এটা ছিল বিফ কাবাব। বিফ কাবাবটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। কাবাবটা আমি ডিপ রোস্ট করে রেখে দিয়েছি, মেহমানরা আসার পরে আমি কাবাবটা ফ্রাই করে নিব। আরও অনেক কিছু রান্না করেছিলাম, যেগুলো আমার রান্নার ভিডিওটা করা হয় নাই। এদিকে আমার রান্নাবান্না শেষ। দেন আমি বাসা ক্লিন করে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি, মেহমানদের জন্য ওয়েট করতেছিলাম। আমার হাজব্যান্ড গিয়েছে মেহমানদের আনার জন্য, তারা বাংলাদেশ থেকে এসেছে, আমাদের একটা ফ্রেন্ডের বাবা মা। তো আঙ্কেল আন্টির জন্যই আমার বাসায় এই